তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সে হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। মানুষের উপরে রং দেখে তাকে ঘৃণা করো না, হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা তোমার স্বর্ণের চেয়েও বেশি। ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময় কোনো দিন ফিরে আসে না। সৌন্দর্য একদিন তোমার ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ। জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। শুধু সাপ নয়, কিছু মানুষও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষদের চেনা খুবই কঠিন। যাদের তুমি কাছের ভাবো তাদের কাছে শুনতে পাবে গোল টেবিলের বৃত্তে তোমার গভীর সমালোচনা। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে, ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না। খারাপ সময়ে না এসে ভালো সময়ে যারা তোমার সঙ্গ দেবে, খোঁজ নিয়ে দেখো, বিশ্বাসঘাতকতা তারাই বেশি করে। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। পৃথিবীতে কেউই পারফেক্ট নয়, কিন্তু কোনো কিছুই অযোগ্য নয়। প্রত্যেকেরই একটা জায়গা থাকে, সেখানে সেই সেরা। মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দু মাত্র মনে রাখবে না। জীবনে এমন একটা মানুষ খুব দরকার যে তোমাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নেবে। ভুল সবসময় ক্ষমার যোগ্য, যদি কেউ সত্য বলে স্বীকার করে নেয়। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে। নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায়, তারপর যতই জল ঢালা হোক না কেন তা গলে না, বরং আরও শক্ত হয়ে যায়। জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে, কে তোমার আপন আর কে তোমার পর। সেই মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলো না, যে মা তোমায় কথা বলতে শিখিয়েছে। ক্ষুধার্ত পেট আর খালি পকেট পুরো পৃথিবীটাকে চিনিয়ে দেয়। জীবনের 6টি নীতি: প্রার্থনা করার আগে বিশ্বাস করো, কথা বলার আগে শোনো, খরচ করার আগে উপার্জন করো, কিছু লেখার আগে চিন্তা করো, হাল ছাড়ার আগে চেষ্টা করো, মরার আগে বাঁচতে শেখো। এই 6টি নীতি সব সময় মনে রাখবে, তোমার জীবনে সব সময় কাজে লাগবে। ওর মতো কাউকে পাবো না ভেবে দুঃখ করে লাভ নেই, তোমার মতো কাউকে পাবে না এটা ভেবে মজা নাও। তুমি হীরা, তাই কয়লার সাথে তোমার পার্থক্য হওয়াটাই স্বাভাবিক। জমিয়ে রাখা টাকাও একসময় শেষ হয়ে যায়, কিন্তু জমিয়ে রাখা দুঃখ আর কষ্ট শেষ হয় না। নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না। যদি তুমি সব মেনে নাও তাহলে তুমি ভালো। খারাপ হবে তখন যখন তুমি উচিত কথা বলবে। তুমি যদি মনে করো তুমি ঠিক, আর তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, একটু কথা শোনাচ্ছে, তাতে কান দিও না। আজব একটা শব্দ সরি, মানুষ বললে ঝগড়া শেষ, আর ডাক্তার বললে জীবন শেষ। অহংকার রূপের জন্য নয়, গুণের জন্য থাকা উচিত। মিথ্যা কথা বলে কাউকে খুশি হয়তো করা যায়, তবে একবার বিশ্বাস ভেঙে গেলে হাজার সত্য কথা দিয়েও তাকে ফেরানো যায় না। শত্রুতা বানানোর জন্য ঝগড়া করতে হবে না, তুমি ভালো কাজ করো, এমনিতেই তোমার শত্রু হয়ে যাবে। যেই আগুন আমাদের উষ্ণতা দেয়, সেই আগুনই আমাদের জ্বালিয়ে ছারখার করে দিতে পারে। তাই বলে দোষটা আগুনের নয়। জীবনটা কেঁদে ভাসিয়ে দেওয়ার থেকে হেসে উড়িয়ে দেওয়া অনেকটাই ভালো। মনে রাখবেন, সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায় সহ্য করা এবং ভুল কাজে সঙ্গ দেওয়া। জলদি মিলে যাওয়া জিনিস জীবনে বেশি দিন টেকে না, এবং যে জিনিস বেশি দিন টিকে থাকে তা কখনো জলদি পাওয়া যায় না।
আমাদের সবথেকে বড় দুর্বলতা হলো কাজ শুরুর পূর্বেই হার মেনে নেওয়া। সফল হবার সবথেকে বড় পন্থা হলো সব হওয়ার আরেকবার চেষ্টা করা। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করো নয়। জীবনে প্রাণ খুলে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থেকো, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না।